ট্রাম্প কিন্তু পুতিন কাকুরে মূল্যায়ন করে, অন্য কেউ করুক আর না করুক। আপনাদের খেয়াল থাকার কথা, গতকালকে পোল্যান্ডের সীমান্তে রাশিয়া যখন ইউক্রেনে অভিযান চালাচ্ছিল, তো কিছু ড্রোন পোল্যান্ডের সীমান্তে ঢুকে গেল। সাথে সাথে ন্যাটো, পোল্যান্ড তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ করলো, যুদ্ধ বিমানগুলো সাই সাই করে উড়া গেল পোল্যান্ডে থাকা ন্যাটোর ঘাঁটি থেকে। পোল্যান্ডের নিজস্ব যুদ্ধ বিমানও হইলো, যাইয়া ধরেন রাশিয়ার সেই ড্রোনগুলোকে একের পর এক ধাঁচাধাঁচ করে উড়াই দিল। এই ঘটনায় ট্রাম্প আবার বলতেছে যে ভুল করে রাশিয়ার ড্রোনগুলা হয়তো পোল্যান্ডে প্রবেশ করেছে। আমি বলছিলাম যে ইচ্ছাকৃতভাবে পোল্যান্ডের এই মুহূর্তে ঘাটবে না, কিন্তু ঘটনা চলে যাচ্ছে ভিন্ন দিকে। পোল্যান্ডের প্রতি রাশিয়ার কিন্তু ঝাল আছে। পোল্যান্ডের সীমান্তে পুতিনের বিশাল আয়োজন, কিন্তু বিশাল পারমাণবিক মেশিনারি সেটআপ থেকে শুরু করে, বাংকার সামরিক ঘাঁটি থেকে শুরু করে, পোল্যান্ডের মধ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু রাশিয়া তলে তলে করতেছে। এবার বেলারুশ রাশিয়ার সীমান্তে প্রায় 40,000 সেনা পাঠিয়েছে পোল্যান্ড। গোয়েন্দা সূত্রগুলো বলছে যে কোনো সময় পোল্যান্ড এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হতে যাচ্ছে। আর যদি পোল্যান্ড রাশিয়া যুদ্ধ হয় তাহলে এটাই তৃতীয় বিশ্বযুদ্ধ, কারণ পোল্যান্ড ইজ এ পার্ট অফ ন্যাটো। ন্যাটোর ঘাঁটি আছে এখানে, এমনকি পারমাণবিক মেশিনারি তো রাখছে ন্যাটো, বুঝতে পারতেছেন। বেলারুশে শুরু হওয়া জাপাদ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বেলারুশে একটা আপনার সামরিক মহড়া চলতেছে, তো পোল্যান্ড ভাবতেছে যে এই সবকিছুই হচ্ছে পোল্যান্ডকে আক্রমণ করার জন্য, যার কারণে তারা নিরাপত্তার কথা চিন্তা করে তারা এই ঘটনা করছে। গেল 12 সেপ্টেম্বর বেলারুশের সঙ্গে রাশিয়া যোগ দিয়েছে। আগামী 2 দিনে শত্রুদের ঘায়েল করার বিভিন্ন কলাকৌশল ঝালিয়ে নেবে রাশিয়া এবং বেলারুশ। আর এই নিউজ পাওয়ার পরপরই পোল্যান্ডের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী সেজারি টমসিক তিনি বলছেন, বেলারুশে শুরু হওয়া রাশিয়া বেলারুশ জাপাদ সামরিক মহড়া এটা একটা টেনশনের ইস্যু, আর এজন্য এই মহড়ার প্রতিক্রিয়ায় ধাপে ধাপে পোল্যান্ডের পূর্ব সীমান্তে সৈন্য মোতায়েন করা হবে। পোল্যান্ড বহু মাস ধরে জাপাদ 2025 মহড়া উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে। আর এখানে আপনার অলরেডি পোলিশ সামরিক বাহিনীও পৃথকভাবে মহড়া পরিচালনা করছে, সেখানে তারা আবার 30,000 সৈন্য অংশগ্রহণ করার জন্য পাঠাচ্ছে। এখন জাপাদ 2025 এই বিষয়টা টেনশনের কেন? রাশিয়ান এবং বেলারুশের এই মহড়াকে পোল্যান্ড মনে করছে আক্রমণাত্মক একটা পরিস্থিতি এখান থেকে তৈরি হতে পারে। এখান থেকে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল, অতএব পোলিশ সেনাবাহিনী তারা প্রস্তুতি নিচ্ছে। আগামী দিনে তাদের সীমান্তে মানে আজকে 40,000 সেনা প্রস্তুত থাকবে। 9 এবং 10 সেপ্টেম্বর রাতে রাশিয়ার ড্রোনের আকাশসীমা লঙ্ঘনের যে ঘটনাটা ঘটছে সেটাকেও তারা মনে করছে এই সামরিক মহড়ার সাথে সম্পৃক্ত। তো এই কারণে আপনার কি বলা হয় যে তারা সতর্কতা অবলম্বন করছে। এদিকে ইউক্রেন পোল্যান্ডকে সাহায্য করার আবার প্রতিশ্রুতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান ড্রোন দ্বারা পোলিশ আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে পরিস্থিতি যেভাবে যাচ্ছে, ন্যাটোর থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে রাশিয়াকে, বেলারুশকে আকাশসীমা লঙ্ঘন করা যাবে না, যুদ্ধ বিমান ঢুকানো যাবে না, মিসাইল টিসাইল করা যাবে না। রাশিয়া বাড়ি দিক দিয়ে দেখেন 20-30 সৈন্য আইনা পুলিশ সীমান্তে যে মহড়া টহরা শুরু করছে, পরিস্থিতি কিন্তু বিগড়াচ্ছে, সম্পূর্ণ বিগড়াচ্ছে। যে কোনো সময় রাশিয়া পোল্যান্ড যুদ্ধ শুরু হবে, থার্ড পার্টি শুরু করাই দিবে। আর পুতিন কাকু মরার আগে একটু শকটক করে থাকলে সেটাও করবে। তবে রাশিয়া বলছে পোল্যান্ডের এই ধরনের অ্যাক্টিভিটিস এটা উত্তেজনাকে বৃদ্ধি করবে, কমাবে না। রাশিয়া ঝুঁকবে না, পুতিন কাকু খেলবে। জামাত ইসলামের জন্য একটা অশনি সংকেত কিন্তু আছে। আওয়ামী লীগ যে ভুলটা করছিল ঠিক একই ভুলের পথে হয়তোবা জামাত হারছে। আমার ভিডিও টাইটেল আমি দিছি, এটা নিয়ে জামাতের অনেক নেতা কর্মীরা আমার উপর রাগ হইতে পারে, কিন্তু ঘটনা কিন্তু বাস্তব। বিএনপির আবর্জনা বা ঠেকবাজ, চাঁদাবাজ, তারপর আছে এই টাইপের কিছু ক্যারেক্টার আছে না, যে বিভিন্ন সময় গত 5ই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি তাদের একদম সর্বোচ্চ কেন্দ্রীয় কমিটি থেকে কিন্তু এটাকে কন্ট্রোলিং করতে চাইছে, এমনকি এখনো চাচ্ছে। পাশাপাশি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলীয়ভাবেও কিন্তু এদেরকে বহিষ্কার করা হয়েছে, কাউকে সাময়িক, কাউকে পার্মানেন্ট। তো এই চাঁদাবাজ, চোর, শেষরা যারা আছে তারা আবার ভিন্ন উপায়ে জামাতের সাথে সম্পৃক্ত হচ্ছে। অলরেডি হয়ে গেছে, গতকালকে নিউজটা দিছিলাম যে বিএনপি এবং জাতীয় পার্টিতে আপনার মানে ওই দলগুলো ত্যাগ করে এসে জামাতে যোগ দিচ্ছে অনেকে, বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে এরিয়া পিরোজপুর, তো সেখানে মাসুদ সাইদি আগামী দিনে জামাতের মনোনীত প্রার্থী। এখন ওনার দ্বারাই এত বড় ভুলটা কিভাবে হইলো? লোকাল জনপ্রিয়তা বাড়ানোর জন্য বিএনপির আবর্জনা যেগুলো বা বিএনপি থেকে বহিষ্কৃত চাঁদাবাজ যারা, তাদেরকে তিনি দলে স্থান দিচ্ছেন। এটা আসলে কতটুকু সুষ্ঠু রাজনীতির মধ্যে পড়ে, নাকি তথ্যগত লেকিংস ছিল? আমার কাছে তথ্যগত লেকিংস মনে হয় না। যে বিভিন্ন জায়গায় জামাত কিন্তু এবার ভুল করতে শুরু করছেন, এরকম যদি হয় তাহলে আপনাদের অবস্থা অনেক কাহিল হয়ে যাবে। গতকালকে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসরাফিল হাওলাদার তিনি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি,
মাদক সহ একাধিক অনিয়মে অভিযুক্ত হওয়ায় তাকে বিএনপি কিন্তু দল থেকে বহিষ্কার করেছিল। সেই বহিষ্কৃত ইসরাফিল হাওলাদার মাসুদ সাইদির হাতে ফুল দিয়া তিনি এখন জামাতে জয়েন করে ফেললেন। এটা কেমনে হইল ভাই? নাকি চীনাও জামাত তাকে বা মাসুদ সাহেবিনীদের ভোট বাড়ানোর জন্য বা লোকাল জনপ্রিয়তা বাড়ানোর জন্য তিনি এই কাজটা করলেন? বাবার কোয়ালিটির কাছে কিন্তু মাসুদ সাইদি নাই। গতকালকে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আমরা এই দৃশ্যপট দেখলাম। তো স্থানীয় সূত্র বলছে ইসরাফিল হাওলাদার বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। এই বছরের 2025-এর 9 মে স্বেচ্ছাসেবক দল তাকে বহিষ্কার করে, তাও কিভাবে? টেম্পোরারি নাই, স্থায়ীভাবে। কারণটা কি? জামাতের এক কর্মীর দোকানে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছবি টানিয়ে তার দলীয় কার্যালয় বানানো এবং এলাকায় চাঁদাবাজি এবং মাদকের সাথে সম্পৃক্ত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদ বলছেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, অনৈতিক কার্যকলাপের কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কৃত করা হয়েছে। আর এমন একজন বিতর্কিত ব্যক্তিকে, মানে আবর্জনাকে জামাত গ্রহণ করায় জনগণের মধ্যে জামাতের নৈতিকতা এবং আদর্শ নিয়ে প্রশ্ন উঠছে। অবশ্যই যে আপনারা কি সুযোগের অভাবে এরকম ভালো ব্যাচ ধরে রয়েছেন, সোরবাটপার সব কি ঢুকাবেন, সারা বাংলাদেশে কি নিচ্ছেন কিনা তা না, কিন্তু এখন এখানে তো হইছে, আপনি যখন চান্স দিবেন তখন আপনাকে ধরবে। এই একই কাণ্ড যদি আজকে অন্য দল করতো তাহলে এটা নিয়ে কিন্তু সমালোচনা হইতো। তো জামাতের নেতাকর্মীদের উচিত এই বিষয়গুলো মাথায় রাখা। শুধুমাত্র এক ইসরাফিল হাওলাদার না, সারা বাংলাদেশে যেভাবে জামাতে জয়েন করার হিরিক পড়ছে দল সেরা বিশেষ করে আমি যেটা দেখছি জাতীয় পার্টি থেকে, বিএনপি থেকে, এই হিরিকটাতে সবগুলা যে হোয়াইট কালার ক্যারেক্টার তা না। এখন জামাত কি ভুল করে না? করে। জামাতের মধ্যে গুন্ডামি পান্ডামি আছে না? আছে। জামাত নিজেরও বহিষ্কার করছে। আপনাদের খেয়াল থাকার কথা, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে জামাতের মনোনীত যে এমপি প্রার্থী ছিল ওনাকেও জামাত বহিষ্কার করেছে শুধু একটা কথার জন্য যে আমরা জমিদার, আমাদের কথা মানতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিনি একটা ধমক দিয়েছিলেন, সেই ধমকে কিন্তু তাকে বহিষ্কার। তো একটু মনোযোগ দিয়া দেখা যাচাই বাছাই কইরা যাদেরকে ঢুকাচ্ছেন, সাদাবাজ সোর্সিনতাইয়ের দল আপনার দলটা যেন না হয়, এটা আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে জানানো দায়িত্ব।